কেমন হতো যদি করোনা ভাইরাস আমাদের মাঝ থেকে না যেত, যদি বিজ্ঞানীরা প্রতিষেধক না তৈরি করত, তবে আমাদের পৃথিবী বা কেমন হয়ে যেত। চারিদিকে গণকবর হাহাকার। তেমনি আজকের মুভিতে দেখানো হয়েছে অতি আধুনিক জাতির মাঝে নেমে আসে এক মহামারী, যে মহামারীতে আক্রান্ত হয়ে ওঠে পুরো পৃথিবীর মানুষ। এমনই এক কনসেপ্ট নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি ধ্বংস হওয়া শহর দেখতে পাই, আর আমরা দেখতে পাই এখানে সবকিছু এলোমেলো হয়ে রয়েছে। আর এর কারণটা আমরা জানতে পারি জম্বি ভাইরাসের আক্রমণের কারণে পৃথিবীর বেশিরভাগ মানুষই এখন জম্বি হয়ে গিয়েছে এবং অনেক মানুষই মারা গিয়েছে। আর এরপর আমাদের একটি কাপল দেখানো হয়, আর তারা গাড়ি নিয়ে কাছেরই একটা এয়ারপোর্টে যাচ্ছিল। আর তাদের উদ্দেশ্য হচ্ছে তারা মেক্সিকোতে যাবে, কারণ মেক্সিকো হচ্ছে এখন এমন একটি জায়গা যেখানে এখন পর্যন্ত জম্বি ভাইরাস ছড়ায়নি। আর তারা অনেক স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছিল, কারণ তাদের যত দ্রুত সম্ভব এয়ারপোর্টে পৌঁছাতে হবে। কিন্তু অনেক লম্বা যাত্রা হওয়ার কারণে এই কাপলের মধ্যে যে মেয়েটা রয়েছে, আর তার নাম হচ্ছে মলি, আর তার শরীর খারাপ হয়ে যায়। আর এ কারণে তারা রাস্তার সাইডে মরুভূমির মতো জায়গায় গাড়িটি থামায়। কিন্তু মলের স্বামী তাকে জানায় এয়ারপোর্টে যাওয়ার আগে আমাদের দেরি করা ঠিক হবে না, আমাদের যাত্রা শুরু করা উচিত। এই কথা বলার পর তারা যখন যাত্রা আবার কন্টিনিউ করতে যায়, আর তারা যখন গাড়ি চালু করে দেখা যায় গাড়ি চালু হয়, কিন্তু গাড়ি আর সামনে এগোচ্ছে না, মানে একটি টায়ার বালিতে আটকে গিয়েছে। আর তারা অনেক চেষ্টা করেও গাড়িটা সেখান থেকে তুলতে পারে না। আর অতখানি জনবল নেই যে তারা গাড়িটা দাঁড়িয়ে উঠাবে। আর এখন তারা এই মরুভূমির মাঝে আটকে গিয়েছে। আর এ কারণে তাদের দুজনের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়, আর একে অন্যকে দোষারোপ করতে থাকে যে তোমার জন্য গাড়ি আটকেছে। আর তখনই মলির স্বামীর কাছে তার ওই বন্ধু কল করে, যাদের কাছে তারা যাচ্ছিল। কিন্তু কথা বলতে বলতেই ফোনের সিগন্যাল চলে যায়। আর তখন মলি দেখতে পায় সামনে থেকে একটি লোক কোটটাই পরে তাদের দিকে আসছে। আর ওই লোকটাকে দেখে তারা দুজন অনেক খুশি হয়। আর তখন তারা দেখতে পায় এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা একটা জম্বি, এবং একটানা ওদেরকে খাওয়ার জন্য ওদের দিকে আসছে। আর এটা দেখে মলির স্বামী দৌড়ে গিয়ে গাড়ি থেকে বন্দুক বের করে। আর তখন তাড়াহুড়ার কারণে তার ফোনটি বাইরে পড়ে যায়, আর এটা সে খেয়াল করেনি। আর এরপর সে জম্বির উপর লাগাতার গুলি করতে থাকে, আর জম্বি গুলি খেয়ে আহত হয়ে নিচে পড়ে যায়। আর এটা দেখে তারা দুজন অনেক খুশি হয়ে যায়। আর তখনই আমরা দেখি জম্বিটি মারা যায়নি, জম্বিটি বেঁচে আছে। আর জম্বিটি আবারও উঠে তাদের দিকে আসতে লাগে। আর এটা দেখে মলির স্বামী আবারও গুলি চালাতে থাকে, এবং সে টার্গেট করে হচ্ছে জম্বিটির মাথায়। আর গুলি করলে জম্বিটির মাথায় না লেগে কান দিয়ে বেরিয়ে চলে যায়। আর তখন আমরা দেখি বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছে। আর ভয়ে তারা দুজন গাড়িতে চলে আসে, আর গাড়ির ভিতরে ঢুকে গ্লাস বন্ধ করে বসে থাকে। আর তারা অপেক্ষা করছিল জম্বিটি কখন চলে যায়, কিন্তু জম্বি সেখান থেকে যাওয়ার নামই নেয় না। জম্বিটি গাড়ির চারপাশে শুধু ঘুরতেই থাকে ওদেরকে খাওয়ার জন্য। আর এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর তখন মলির স্বামীর মনে হয় আরে ফোনটি তো বাইরে রয়েছে, আর ফোনটি আনতে হবে যে কোনো ভাবে। আর তখন তারা গাড়ির লাইট জ্বালায়, আর তারা দেখতে পায় আশেপাশে জম্বিটি নেই। আর তখন তারা দুজন বের হয়। মলি যায় মোবাইল আনতে, আর পিছন থেকে তার স্বামী ব্যাকআপ দিচ্ছিল। কিন্তু মলির স্বামী বুঝতেই পারেনি যে তার পিছনে জম্বিটি রয়েছে। আর তখনই জম্বিটি মলির স্বামীকে কামড় দিয়ে বসে, এবং সেখানে মলির স্বামী মারা যায়। আর মলির সামনে মলির স্বামী মারা গেল, কিন্তু যান বাঁচানো ফরজ, এবং এজন্য সে তার নিজের যান বাঁচানোর জন্য জরুরি জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালাতে থাকে। আর সারা রাত দৌড়ানোর পর পরের দিন সকালে আমরা দেখতে পাই মলি তার সেই বন্ধুকে কল করে, যারা এয়ারপোর্টে তাদের জন্য অপেক্ষা করছিল। আর মলি তখন তার বন্ধুকে পুরো ঘটনা খুলে বলে তার স্বামী মারা গিয়েছে এবং গাড়িটি আটকা পড়ে রয়েছে, আর এজন্য তার আসতে সময় লাগবে, আর প্লিজ তোমরা আমাকে না নিয়ে যেও না। আর এই কথা শুনে তার বন্ধু রাগ হয়, আর মলির ফোনটা কেটে দেয়। আর এতে করে মলি হার মানে না, আর সে সামনের দিকে এগোতে শুরু করে। আর সে মোবাইলে দেখতে পায় এখান থেকে এয়ারপোর্ট মাত্র 36 কিলোমিটার। আর সে সিদ্ধান্ত নেয় যা কিছু হোক না কেন সে সেখানে পৌঁছাবে। আর এরপর সে যখন সামনের দিকে এগোচ্ছে, তখন তার উপর দিয়ে দুটো প্লেন চলে যায়। আর ওইটা দেখে মলি অনেক শকড হয়ে যায়। তখন তার কাছে মনে হয়
হয় ওরা হয়তো বিমান নিয়ে চলে গিয়েছে, এখন আর এয়ারফুটে গিয়ে কোনো লাভ নেই। আর তারপরেও সে এয়ারফুটের দিকে এগোতে শুরু করে আর রাতের বেলা একটি জায়গায় আগুন জ্বালিয়ে বসে পড়ে। আর তখন সে তার ছেলের কথা মনে করছিল আর তার ছেলের কথা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। তখন সে জম্বি এসে এখানে আক্রমণ করে। এই কারণে মলি প্রথম জিনিসপত্র গুছিয়ে জম্বির উপর আক্রমণ করে আর সেখান থেকে খারাপ পাহাড়ের একটি উপরে আসে। আর সেখানে জম্বি চাইলেও উঠতে পারবে না, কারণ মানুষের মতো জম্বির অত বুদ্ধি নেই। আর পরের দিন সকালে আমরা দেখতে পাই জম্বিটি এখনো পাহাড়ের নিচে রয়েছে এবং মলির অনেক কাছে, আর তারপরও মলির কাছে আসতে পারবে না। আর এখন মলিকে তো এখান থেকে এগোতে হবে, আর এজন্য করে কি বাড়তি টেনশন বাদ দিয়ে জিনিসপত্র নিয়ে আবারও পালাতে শুরু করে। কিন্তু জম্বি ওর পিছন পিছন যাওয়া শুরু করে। কিন্তু যাই হোক, জম্বি কিন্তু অনেক আস্তে আস্তে হাঁটে, আর এজন্য সে মলিকে ধরতে পারে না। আর এরপর যখন মলি একটা জায়গায় থামে তখন জম্বি আবারও তার কাছে চলে আসে। আর তখন মলি জম্বিটাকে পাথর দিয়ে তাড়ানোর চেষ্টা করে, আর জম্বি সেগুলো না দেখে লাগাতার তার দিকে আসতে থাকে। আর এভাবে আবারও রাত হয়ে যায়। আর এজন্য মলি করে কি আবারও একটি উঁচু পাহাড়ে আগুন জ্বালিয়ে বসে পড়ে, কারণ সে জানে জম্বি খারাপ পাহাড়ে উঠতে পারবে না। আর পরের দিন সকালে সে তার বন্ধুকে আবারও কল করে, আর অনেক রিকোয়েস্ট করার পর তার বন্ধু বলে, কাল সকাল পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতে পারবো, তুমি যদি কাল সকাল 11টার মধ্যে আসতে পারো তাহলে তোমাকে নিয়ে আমরা যাব, আর যদি না আসতে পারো তাহলে তোমাকে রেখেই আমরা চলে যাব। আর এজন্য মলির কাছে আর একটি সুযোগ রয়েছে তার জীবন বাঁচাবার, আর এজন্য সে আবারও যেতে শুরু করে। কিন্তু জম্বিটি তার পিছু ছাড়ছিল না। আর এদিকে মলির খাবারও শেষ হয়ে গিয়েছে, আর এই কারণে সে দুর্বল হয়ে পড়ছিল। পানি ছিল না, ঠুটমুট শুকিয়ে যাচ্ছিল, আর মাথার উপর তো গরম রয়েছে, কিন্তু সে থামতেও পারছে না। থেমে গেলে জম্বিটি তার উপর আক্রমণ করবে। কিন্তু তারপরেও অনেক দূর আসার পর তার চোখগুলো বন্ধ হতে শুরু করে, আর তখনই সেখানে বালি জ্বর শুরু হয়ে যায়। আর ওই জ্বরে আমরা দেখতে পাই মলি ওই জম্বির সাথে ফেসে যায়, আর সে অজ্ঞান হয়ে যায়। আর এরপর জ্বর যখন থেমে যায় আমরা দেখতে পাই মলি এখনো বেঁচে রয়েছে, আর তখনই তার জ্ঞান ফিরে। আর তখনই সে একটি গাড়ি যেতে দেখতে পায়, আর মলি তাদের আওয়াজ দিয়ে থামিয়ে দেয়। আর গাড়ি থেকে দুজন লোক বাইরে আসে, আর সবার আগে মলিকে তারা পানি দেয়। মলি তাদেরকে বলে, আমি এয়ারফুটে যেতে চাই, আপনারা কি আমাকে এয়ারফুটে নিয়ে যেতে পারবেন? আর তখন ওই দুইটা লোক করে কি মলিকে গাড়িতে ওঠায়। আর মলি যখন গাড়ির ভিতরে উঠে সে দেখতে পায় তার হ্যান্ড ব্যাগটা তার কাছে নেই, আর ওই ব্যাগটা মনে হয় সেখানে পড়ে রয়েছে যেখানে আমি অজ্ঞান হয়েছিলাম, আর সেখানে প্রয়োজনীয় অনেক জিনিস রয়েছে। আর তারা তখন বলে, তুমি এখানে বসো, আমরা ব্যাগটি নিয়ে আসছি। আর মলি যখন গাড়ির ভিতরে দেখে সে বুঝতে পারে এই দুইজন হচ্ছে ক্রিমিনাল, হয়তো পুলিশদের মেরে জেল থেকে পালিয়ে এসেছে। আর মলি এখানে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু কিছু করার নেই। আর এরপর লোকগুলো যখন গাড়িতে আসে তারা বলে, তোমার সাথে আমরাও এয়ারফুটে যাব, তুমি কি আমাকে সেখানে যাওয়ার রাস্তা বলবে? আর মলি তখন না চাইতেও বলে দেয়। আর তারপর তারা মলির কাছে খুঁচিয়ে খুঁচিয়ে এটাও বের করে মলি সেখানে কেন যাচ্ছে, তার জন্য কারা অপেক্ষা করছে। আর ওরা যখন জানতে পারে ওখানে একটি বিমান রয়েছে তখন তারা দুজন সিদ্ধান্ত নেয় ওই বিমান নিয়ে মলির বন্ধুকে মেরে মেক্সিকোতে চলে যাবে, আর মলিকে তারা এখানেই শেষ করে দিবে। আর মলিকে মারার জন্য তারা যখন গাড়ির বাইরে নিয়ে আসে আর ছুরি বের করে, আর মলি তখন জোরে জোরে চিৎকার করতে শুরু করে। আর চিৎকারের আওয়াজ শুনে তখন আমরা দেখতে পাই বালি নড়তে শুরু করে, আর বালির নিচ থেকে সেই জম্বিটা বের হয়ে আসে। মানে ওই জম্বিটাও তো মলির পিছনেই ছিল, ওই জ্বরে অজ্ঞান হয়ে গিয়েছিল। আর তখন জম্বিটা করে কি পিছন থেকে এসে ওদের একজনকে কামড়িয়ে দেয়, আর এটা দেখে অন্য ছেলেটি পালিয়ে যায়। কিন্তু যাওয়ার সময় অনেক খাবার এবং পানি নিজের অজান্তেই ফেলে যায়। আর এখানে মলি আবারও এই মরুভূমিতে আটকে গেল, আর জম্বিটিও তার দিকে আসছে। আর তখনই তার মনে হয় এই জম্বিটির কারণেই তো আমার প্রাণ বেঁচেছে, তো এখন এই জম্বিটাকে কি আমার বিশ্বাস করা উচিত নাকি উচিত নয়? আর মলি তখন সিদ্ধান্ত নেয় এই জম্বিটাকে আমি যে কোনো ভাবে ইউজ করব। সেই হিসাবে সেই গাড়িতে একটা সে বেলুনের বোট পেয়েছিল, আর সেই বোটটাকে ফুলিয়ে তার প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো দিয়ে জম্বির গলায় দড়ি বেঁধে দেয়। আর জম্বি সামনে হাঁটতে থাকে, আর জম্বি তো ওকে খাওয়ার জন্য পিছন পিছন আসছেই। আর জম্বির সঙ্গে যখন মালপত্রগুলো বেঁধে দিয়েছে মালপত্রও আসছে, আর তারা দুজন এভাবে সামনের দিকে আসছিল। আর এখানে আমরা দেখি মলি এখানে দীর্ঘ পথ একা থাকতে থাকতে সে বোরিং হয়ে গিয়েছে,
যদিও ওটা জম্বি, মানে বুঝতেই পারছেন আরেক ভাষায় সেটাকে ভূতও বলা যেতে পারে। আর ওই ভূতের সাথে বা জম্বির সাথে তার দুঃখের কথা বলতে শুরু করে এবং বলে, আমি একটা বারে ডান্সার ছিলাম এবং অনেক ছোটকালেই আমার বিয়ে হয়ে যায় আর তারপর আমার ছেলের জন্ম হয়, কিন্তু তখনই আমার স্বামী আমাকে ছেড়ে দেয় আর আমি দ্বিতীয় বিয়ে করি, যার কারণে আমার ছেলেকে আমার বড় বোনকে দিয়ে দেই। আর আমার বড় বোনই তাকে লালন পালন করে বড় করেছে। আর আমার পরের স্বামী, যার সাথে আমি মেক্সিকোতে যাচ্ছিলাম, এজন্য আমার ছেলেকে আনতেও পারিনি, কিন্তু আমার মনে হচ্ছে আমার ছেলেকে নিয়ে আসলে ভালো হতো। আর তাকে আমি অনেক মিস করছি, আর আমি জানিও না আমার ছেলের সাথে আমার দেখা হবে কিনা। আর তখন মলি একটা সিদ্ধান্ত নেয়, সে এই জম্বিটাকে ট্রেনিং করবে, ওকে কাজে লাগাবে। মানে বুঝতেই পারছেন এই জম্বিটার তো বেন বলে কিছু নেই, তো এটাকে যখন ট্রেনিং দিয়ে কুত্তার মতো কাজে লাগানো যায়, আর এইটাই মলি ভাবছে। যাই হোক, জম্বিকে ও ট্রেনিং করানো শুরু করে আর জম্বিটি তার সব কথাই শুনে আর এভাবে সামনের দিকে এগোতে থাকে। আর তারপর তার আরেকটি মেন রুটে চলে আসে। তো মেন রুটে এসে মলি গাড়ির জন্য অপেক্ষা করছিল, আর যাতে করে তাড়াতাড়ি এয়ারপোর্টে যাওয়া যায়। আর সৌভাগ্যক্রমে তখনই সেখানে আর্মির অনেকগুলো গাড়ি আসে, আর আর্মি দেখে করে কি জম্বিটাকে তাড়াতাড়ি মলি লুকিয়ে ফেলে, কারণ সে জানে আর্মিগুলো যদি জম্বিটাকে দেখতে পায় তাহলে গুলি করে মেরে ফেলবে। আর জম্বিটাকে লুকিয়ে মলি করে কি আর্মিদের সামনে আসে, আর সৈনিকেরা প্রথমে মলিকেই জম্বি মনে করে, মানে ওর যে সাইজ হয়েছে ওর উপর বন্দুক তাক করে। কিন্তু মলি আর্মিদের বারবার বোঝায়, আমি কোনো জম্বি নই, আমি একটি সুস্থ স্বাভাবিক মানুষ। আর এজন্য আর্মিরা থামে, আর কিন্তু তখনই জম্বিটি পিছনে চলে আসে আর তাকে দেখে আর্মিরা গুলি করে মেরে ফেলতে চায়। কিন্তু মলি তাদেরকে বোঝানোর চেষ্টা করে এই জম্বিটি কোনো বিপজ্জনক নয়, এই জম্বিটা কাউকে কামড়ায় না। আর তারপরও একটা সৈনিক করে কি জম্বির পায়ে গুলি করে সেখান থেকে চলে যায়। আর জম্বিটা যখন গুলি খায় সে অনেক আহত হয়ে যায়, আর আহত হওয়ার সাথে সাথে সে অনেক ভয় পেয়ে যায় এবং রাগ হয়ে যায়। আর মলি তখন তার রাগ কমানোর চেষ্টা করে, কিন্তু উল্টো দেখা যায় মলির আঙ্গুলে জম্বিটি কামড়িয়ে দেয়। মানে মলি ভেবেছিল আমি একটি সুন্দরী মেয়ে হোক জম্বি, কিন্তু পুরুষ তো, কিন্তু এই জম্বি তাকে সাফারি কিরকিরা করে দেয়। আর মলির তখন মনে হয়, আমি তো জম্বি হয়ে যাব না, আমি তো এখন ভাইরাস এফেক্টেড হয়ে যাব না। আর এই জন্য করে কি মলি তাড়াতাড়ি একটি পাথর নিয়ে তার আঙুলের উপর আঘাত করে তার আঙুলটি আলাদা করে ফেলে। আর এই দৃশ্যটা অনেক বিভৎস ছিল, তাই দেখাতে পারলাম না। তো যাই হোক, আর্মিরা যখন চলে গিয়েছে আর কোনো গাড়িও নেই, এবার হেঁটেই সামনে এগোতে হবে। আর জম্বিকে নিয়ে সে এগোতে লাগে, কিন্তু জম্বিটি উঠতে পারছিল না। আর জম্বির অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, আর তার মধ্যে তার পায়ের ভিতরে গুলি লেগেছে, আর এবার সে আধমরা হয়ে গিয়েছে। আর তখনই মলি সামনে এয়ারপোর্ট দেখতে পায়, কিন্তু জম্বি পড়ে যায়, সে উঠতেই পারছিল না। আর মলি এটা বুঝতে পারে জম্বির অনেক কষ্ট হচ্ছে, সে মৃত্যুর অনেক কাছাকাছি রয়েছে, তাকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়া উচিত। আর এজন্য মলি করে কি একটি পাথর উঠিয়ে না চাইতেও জম্বিটাকে আঘাত করে মেরে ফেলে, আর এর ফলে জম্বিটি সেখানেই মারা যায়। আর এরপর মলিকে আমরা দেখতে পাই তার সেই বন্ধুর কাছে চলে আসে, যে তাকে নিয়ে বিমানে করে মেক্সিকোতে যাবে। কিন্তু আমেরিকা ছাড়ার আগে সে তার বোনকে কল করে তার ছেলের খোঁজ নেওয়ার জন্য, কিন্তু কলটা ডাইরেক্ট তার ছেলেই রিসিভ করে এবং তার ছেলে অনেক ভয় পেয়েছিল এবং কান্না করতে করতে তাকে বলে, খালা খালু আমাকে ঘরে বন্দি করে বাইরে চলে গিয়েছে, আর এখন দেখতে পাচ্ছি বাইরে শুধু জম্বি আর জম্বি, আর তারা ভিতরে আসার চেষ্টা করছে, আমি যে কোনো সময় মারা পড়বো। আর এই কথা শুনে মলে অনেক টেনশনে পড়ে যায় এবং সে বুঝতে পারে তার বড় বোন এবং তার বোন জামাই জম্বি হয়ে গিয়েছিল, তারা যেন তার ছেলেকে না কামড়ায় এজন্য ঘরে বন্দি করে রেখেছে। আর সে সিদ্ধান্ত নেয় মেক্সিকোতে সে যাবে না, আমি আমার সন্তানকে বাঁচাবো। আর এজন্য সে করে কি তার বন্ধুদেরকে বিদায় দিয়ে মেক্সিকো যাওয়ার আশা বাদ দিয়ে গাড়িতে বসে তার বোনের বাড়িতে চলে আসে, এবং এখানে আমরা দেখতে পাই সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। আর সে যখন তার বোনের বাড়িতে আসে আর সে দেখতে পায় তার বোন আর তার স্বামী অনেক আগেই মারা গিয়েছে, কিন্তু তারা মারা যাওয়ার আগে জানলার গ্লাসে তারা কিছু লিখে গিয়েছে, লেখা ছিল, ক্ষমা করে দিও, আমরা তোমাকে অনেক ভালোবাসি। আর এরপর সে যখন তার ছেলের কাছে আসে সে দেখতে পায় তার ছেলে তাঁবুর ভিতরে লুকিয়ে আছে, তবে সে অনেক ভয় পেয়েছিল। ছেলেকে সুস্থ দেখে সে অনেক খুশি হয়, আর এখন সে সিদ্ধান্ত নেয় তার ছেলেকে নিয়ে সে আবারও এয়ারপোর্টে আসবে, ছেলেকে নিয়ে মেক্সিকোতে যাবে। কিন্তু যখন সে নিচে আসে দরজায় অনেক জম্বি রয়েছে আর তারা ভিতরে আসার চেষ্টা করছে। আর মলি তখন বলে, তুমি শুধু আমার পিছনে থাকো, বাকিটা আমি দেখছি। আর তারপর মলি হাতে একটা অস্ত্র নেয়, দরজা খুলতেই জম্বিরা যখন আক্রমণ করে উল্টো ও জম্বিদের উপর আক্রমণ করে এবং সবগুলো জম্বিকে লেটাপেটা করে দেয়। আর এভাবেই সে তার ছেলের জীবন বাঁচিয়ে নেয়। তো এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। আর এই সিনেমাতে আমাদের যেটা দেখানো হয়েছে, মলি কিন্তু একসময় একটা নর্মাল মেয়ে ছিল, সে ভীতু ছিল, কিন্তু সে যেই সিচুয়েশন গুলোই পড়েছে সেই সিচুয়েশন গুলো হ্যান্ডেল করার ফলে
তার ভিতরে অনেক সাহসের জন্ম নিয়েছে। আর এই সাহসটার কারণে সে যে জম্বি দেখে পালাচ্ছিল সেই জম্বিদেরকে মেরেই সেই কিন্তু তার ছেলেকে উদ্ধার করেছে বা বড় বড় সমস্যার মোকাবেলা করেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো এক্সপ্লেনেশনে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।